ডিয়ার বাইকার্স, আজকে তারিখ হচ্ছে 23 অক্টোবর। তো আমরা এখন এসেছিলাম পারমিশন নিতে নেপাল ট্যুরিজম বোর্ডে আমাদের বাংলাদেশিদের জন্য পারমিশন নিতে আসছিলাম। তো এখানে দুইটা পদ্ধতি, আমরা যেহেতু রেন্টাল বাইক নিয়ে আসি, নেপালি নাম্বার প্লেট, তাই শুধুমাত্র আমাদের পারমিশন নিতে হবে। 1000 নেপালি রুপি দিয়ে আমাদের পারমিশন নিলাম, আর বাইকের কোনো পারমিশন নিতে হয় না। কিন্তু যারা ইন্ডিয়ান, যারা এখানে আসে, তাদেরকে 1000 রুপি দিয়ে নিজের পারমিশন নিতে হয়, তারপরে পারমিশন নিতে হয় বাইকের 600 রুপি, 1600 রুপি। তো যাই হোক, আমরা চমৎকারভাবে 20 থেকে 22 মিনিটের মধ্যে পারমিশন নিয়ে নিলাম। নিয়ে এখন আমরা আবার আমাদের হোটেলের দিকে যাচ্ছি, অগাস্ট হোটেল। হোটেলে গিয়ে আমরা তারপরে আস্তে আস্তে সব ব্যাগ এন্ড ব্যাগেজ গুছায়া তারপর আমরা বেনির দিকে মুভ করব। তো যাই হোক, এখন সকাল বাজে আপনার 10টা, 10:15। পোখারা যে শহরটা আছে, পোখারা শহরটা আপনাদের দেখাই, পরিষ্কার পরিচ্ছন্ন শহর, কাঠমান্ডুর চেয়ে দেখতে অনেক সুন্দর, আপনারা জানেন। আর ওই যে দেখা যায় হিমালয়ের মাথা, এটা অ্যাকচুয়ালি কৈলাস, সম্ভবত কৈলাস পর্বতমালাটা। অস্থির পরিবেশ। পোখারা শহরে এমনি ঘুরতেই ভালো লাগবে। পোখারা এত ঝামেলা নাই, জাস্ট সকালে পোখারা আপনি যদি ঘুরেন খুব মজা পাবেন, কিন্তু বিকালের পর পোখারা পুরা জ্যাম প্যাক, বিদঘুটে একটা শহরে পরিণত হয়। কারণ সবাই অনেক রাত পর্যন্ত এখানে সজাগ থাকে, অনেক ধরনের আইটেম আছে এখানে রাতে সজাগ থাকার জন্য, তাই সকালে কেউ উঠে না। এবার আমরা তো বাংলাদেশি, আমরা তো সকালে উঠি, আর্লি রাইজার। দেখুন কি চমৎকার শহর পোখারা। ট্রাফিক সিস্টেমও খুব চমৎকার। ভালো লাগবে এখানে, ট্রাফিক সিস্টেমগুলো চমৎকার, ইয়েগুলি চমৎকার, আর সবাই খুব হেল্পফুল। আর বিশেষ করে বাংলাদেশিদের নাম বললে সবাই একটু ভালো রেসপেক্ট করে। পোখারাতে আপনি যদি হেঁটে হেঁটে ঘুরেন, সাইকেলে ঘুরেন, স্কুটিতে ঘুরেন, যেমনি ঘুরেন ভালো লাগবে। আবার আমরা যে সাইডটা ছিলাম, লেক সাইড, পাওয়া লেক নাকি নাম এটার, পাওয়া লেক সাইড, ওইখানে হচ্ছে টুরিস্ট, সব হচ্ছে টুরিস্ট, এবং গিঞ্জি এলাকা, প্রচুর পরিমাণে টুরিস্ট, এবং অবস্থা খুব জমজমাট। দীপু, তুমি এখানে যাইতেছো, আশেপাশে মোটরসাইকেল গ্যারেজ তুমি দেখো না চোখে? আগে আশেপাশে মোটরসাইকেল গ্যারেজে যাও, অভাব নাই তো। তুমি গ্যারেজ দেখো, গ্যারেজ থেকে হালকা পাতলা একটু চেক করে নিই। হ্যাঁ, দাও ঢুকায় তো কেউ আছে কিনা দেখো আগে।